দেখো আমি অঙ্কটাকে তোমাদের আবারও বোঝাচ্ছি। প্রথমে যদি আমাদের একটা দুইটা তিনটা সংখ্যা যদি থাকে, প্রথম আমরা এর বর্গ করব। এর বর্গ বলতে আমরা বর্গ মানে স্কয়ার, আমরা স্কয়ার জানি। তারপরে দেখো একটা আছে একটা দুইটা তিনটা, আমরা দুইটা অংশকে আমরা এ চিন্তা করব, পরেরটা আমরা বি। একটা নাম আমরা এ দিলাম আর একটা নাম আমরা কি দিলাম বি। এবার একটু ভালো করে একটু খেয়াল করো, a - b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, দেখো সূত্রটা। এখন দেখো আবার আরেকটা সূত্র আমাদের পড়ে গেল, সেটা কি 3a হচ্ছে 3a প্লাস 2b স্কয়ার। এটা কিন্তু আমরা আবার একটা সূত্র আমরা করতে পারি। এই যে 3a এর যদি আমরা a আর 2b এর যদি আমরা b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো এই যে মাইনাস 2 দিয়া এই 3a গুণ c গুণ, দেখো মাইনাসে প্লাসে মাইনাস, 3 দুগুণে 6 এর a c এর c, মাইনাসে প্লাসে মাইনাস, ঠিক আছে, মাইনাসে প্লাসে মাইনাস, 2 দুগুণে 4 আর b এর b c এর c। তোমরা বলছো এজন্য আমি আবার বুঝাই দিচ্ছি, স্কয়ার এর স্কয়ার। এবার দেখো এই 3 3 9 স্কয়ার কে স্কয়ার প্লাস 3 দুগুণে 6 6 দুগুণে 12 এর a b এর b প্লাস 2 দুগুণে 4 b স্কয়ার এর b স্কয়ার মাইনাস 6ac মাইনাস 4bc প্লাস c স্কয়ার। এখন দেখো এখানে আমাদের দ্বিচলক এবং অঞ্চলক, দেখো দ্বিচলক মানে যেটার উপর স্কয়ার আছে। এখন যদি স্কয়ার আছে 9 এর উপর স্কয়ার আছে, 4 এর উপর স্কয়ার আছে, c এর উপর স্কয়ার আছে, এই সংখ্যাগুলোকে আমরা কি করব? প্রথম যে বড় সংখ্যাগুলোকে আমরা ফার্স্ট টাইম একটু সাজায় নিয়ে আসবো। দেখো প্রথম লিখলাম 9 স্কয়ার, তারপর লিখলাম 4b স্কয়ার, তারপর লিখলাম কি c স্কয়ার, তারপরে কি লিখলাম 12ab মাইনাস 6ac মাইনাস 4bc। আশা করি সবাই বুঝতে পারছো। এখন একটু উঠাও প্লিজ, এখন একটু উঠাও। হ্যাঁ, অ্যানসার এটাই, আমাদের অ্যানসার এটাই।